আজকে আমরা যে বই দুটি নিয়ে আলোচনা করবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, প্যারাডক্সিক্যাল সাজিদ। আমি বইটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের লেখক আরিফ আজাদ, তার দুটি বই প্যারাডক্সিক্যাল সাজিদ এবং 1 আর প্যারাডক্সিক্যাল সাজিদ 2, এই দুটো বই নিয়ে আমরা সংক্ষেপে কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো। আরিফ আজাদ অনেকে হয়তো ছিলেন। আরিফ আজাদ জন্ম চট্টগ্রামে এবং 7 জানুয়ারি 1990 সালে উনি জন্ম নিয়েছেন চট্টগ্রামে। এরপরে স্লাইডে আমরা একটু দেখি, আমরা যে বলছি প্যারাডক্সিক্যাল সাজিদ, কেন প্যারাডক্সিক্যাল এই শব্দটার মিনিং কি বাংলায়, বা আমরা এটা বলতে আসলে কি বুঝি, সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা বলছি প্যারাডক্সিক্যাল শব্দ মূলত স্ববিরোধী যাকে বলি আমরা, এমন একটা অবস্থান যেটা পক্ষেও অবস্থান হতে পারে আবার বিপক্ষেও অবস্থান হতে পারে, এমন একটা পরিস্থিতিকে বা আসলে প্যারাডক্সিক্যাল এই বিষয় শব্দটা দিয়ে বোঝানো হয়ে থাকে। প্যারাডক্সিক্যাল সাজিদ প্রথম যে বইটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখি। এই বইটি কি তুলে ধরা হয়েছে। মূলত এটি একটি ধর্মীয় ও বুদ্ধিভিত্তিক বিতর্ক ভিত্তিক বই, যেখানে ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা, প্রশ্ন ও সংশয়গুলো যুক্তিসঙ্গত উত্তর দেওয়া হয়েছে। আগেই বলেছি আমি, এইটা হচ্ছে বুদ্ধিভিত্তিক এবং ধর্মীয় ভিত্তিক ইসলাম বই, যেখানে ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা, প্রথম হচ্ছে ভুল ধারণা, বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সংশয়গুলোর যুক্তিসঙ্গত উত্তর দিয়েছেন লেখক আরিফ আজাদ তার এই বই দুটোতে। এরপরে দেখেন, মূল চরিত্র হচ্ছে, এই গল্পের মূল চরিত্র সাজিদ, একজন আধুনিক শিক্ষিত তরুণ যে ধর্ম বিষয়ে সংশয় ভোগে এবং পরে যুক্তি ও প্রমাণের মাধ্যমে ইসলামের সত্যতা আবিষ্কার করে। এখানে আরিফ আজাদ সাজিদ নামে একজনকে ক্যারেক্টার হিসেবে এখানে উপস্থাপন করেছে, যে একজন আধুনিক শিক্ষিত একজন তরুণ যুবক, যিনি ইসলাম সম্পর্কে নানান ধরনের সংশয় ভোগে এবং পরবর্তীতে সেই বিষয় সম্পর্কে যুক্তি তর্কের মাধ্যমে একটা সত্যতা আবিষ্কার করার চেষ্টা করেছে। এই বইগুলোতে, এই বইয়ের আলোচনায় সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই বইটিতে সাজিদের সঙ্গে নাস্তিক, সংশয়বাদী, ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের বিতর্ক তুলে ধরা হয়েছে। প্রতিটি বিতর্কে ইসলামের যুক্তির জয় দেখানো হয়েছে। এই বইটিতে মূলত সাজিদ যে ব্যক্তি রয়েছে, এর সাথে নাস্তিক যারা রয়েছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আমরা বলি নাস্তিক। যারা সংশয়বাদী, আমরা একটু আগেই বলেছি, যারা প্রত্যেকটা বিষয় সম্পর্কে সংশয় থাকে, যুক্তি তর্ক প্রমাণ, অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে, আগে যুক্তি তর্ক এবং প্রমাণের মাধ্যমে তারা সেটাকে বিশ্বাস করে, এবং ধর্ম নিরপেক্ষ, যারা ধর্ম নিরপেক্ষ থাকে, অর্থাৎ সকল ধর্মকে তারা বিশ্বাস করে বা সকল ধর্মকে সমান হিসাবে তার মর্যাদা দিতে চায়। এই সকল লোকদের সাথে গল্পের যে মূল নায়ক সাজিদ, তার তর্ক বিতর্ক তুলে ধরা হয়েছে এবং প্রতিটি তর্কে ইসলামী যুক্তি জয়ের একটা জয় দেখানো হয়েছে। আশা করি আপনারা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। বইটির মূল উদ্দেশ্য মূলত তরুণ যে প্রজন্ম রয়েছে, আধুনিক শিক্ষায় যারা আমাদের যে যুবক সমাজ রয়েছে, তাদের মনের মধ্যে থাকা ধর্মীয় বিভ্রান্তি, ধর্ম সম্পর্কে বিভ্রান্তি বা ভুল ধারণা, সেগুলো দূর করা এবং চিন্তা চেতনার ইসলামকে দৃঢ়ভাবে স্থাপন করা, এবং তাদের চিন্তা চেতনায় তারা যেন দৃঢ়ভাবে ইসলামকে স্থাপন করতে পারে, ধারণ করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, সেই বিষয়গুলোকে সুন্দরভাবে গল্পের আকারে তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে এই বইটিও কিন্তু আমাদের মাধ্যমে কালেক্ট করতে পারবেন। অনলাইনে ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে boiase.com আপনাকে আপনার বাসায় বইটি পৌঁছে দেবে। আপনারা জানেন boiase.com 4 বছর ধরে অনলাইনে বাংলাদেশের নানা প্রান্তে, বাংলাদেশের একদম দুর্গম এলাকায় বই পৌঁছে দিয়ে আসছে তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।